ঋতুরাজ, এটা কোনো দরকার কিছু না। মামামের কন্ডিশন দেখেছো? যাবে না কিছু। এই তো স্যার, স্যার তুমিও এসে গেছো? হ্যাঁ, আমার তো না আসার কোনো উপায় ছিল না, মানে আসতেই হতো। যে মানুষটা আমার বিপদে আমার সাথে ছিল, তার বিপদের দিনে আমি আসবো না? হ্যাঁ, দেখো আমি তো শুনে অবাকই হয়ে গেলাম। তোমার জ্যাঠা দাদানের নাম বলছিল অর্ণব। তোমাদের ফ্যামিলি তো দেখছি দারুণ লিঙ্ক। হ্যাঁ, ও আমাকে ফোন করে বললো তোমাদের কোন রিলেটিভের নাকি কিছু একটা প্রবলেম হয়েছে। আচ্ছা, তুমি কদিন আগে হসপিটালে অ্যাডমিট ছিলে না? হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, আর হ্যাঁ, অর্ণব তো সদ্য আমাদের এখানে হসপিটালে জয়েন করেছে। ওই আমাকে ফোন করে ব্যাপারটা বললো, তবে পুরোটা বলেনি, ওর কাছে পুরোটা শোনা হয়নি। ওই বললো, আমি পেশেন্টের যে কেসটা আমি ওর কাছেই শুনলাম। আচ্ছা, তুমি তো দুদিন আগে সুস্থ হয়ে বাড়ি গেছো, তাই না? হ্যাঁ, আসলে বিষয়টা হচ্ছে, এই পুরো খবরটা শোনার পর, পুরো বিষয়টা দেখার পর অঙ্কুশ আঙ্কেলের মা এতটা অসুস্থ হয়ে পড়েন যে অর্ণব আঙ্কেলের আসতে পারেননি। অর্ণব আঙ্কেল হচ্ছে অঙ্কুশ আঙ্কেল, মানে যিনি অসুস্থ তার ভাই আর কি। বলছি কিছু একটা করুন না প্লিজ, মানে যে করেই হোক অঙ্কুশ আঙ্কেলকে সুস্থ করে তুলতেই হবে। আমরা তো জাস্ট বুঝতেই পারছি না কোথা থেকে কি হয়ে গেল। ঠিক আছে ঠিক আছে, আমি দেখছি। শোনো, তুমি একটু পেশেন্টের কাছে যাও, ব্লাডটা নিয়ে ইমিডিয়েটলি এখানকার ল্যাবে টেস্ট করতে পারো। ওকে ওকে স্যার। আমি তাদের সঙ্গে কথা বলে আসছি। ডাক্তারবাবু, আপনি প্লিজ দেখুন দাদা যত তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারে। আপনি বুঝতে পারছেন না, এই ঘটনাটায় পুরো বাড়ির পরিবেশটাই পাল্টে গেছে। হ্যাঁ, আমি বুঝতে পেরেছি। আপনার দাদা আমাকে কিছুটা বলেছেন। নাইস টু মিট ইউ। সেম হিয়ার। হ্যাঁ, দাদা আমাকেও বলছিল, আর এই হসপিটাল কাছাকাছি হবে বলে আমরা তাড়াহুড়ো করে এখানেই নিয়ে এলাম। হ্যাঁ, খুব ভালো করেছেন। পেশেন্ট দিকটা আপনারা মাথায় রেখেছেন আর কি। আচ্ছা, যদি একটু সংক্ষেপে বলেন। কিছুটা জানা আছে অবশ্য। দেখুন, আমাদের বাড়িতে অ্যাকচুয়ালি একটা মানে হোমলি পার্টি, মানে আমাদের বাড়ির সদস্যরাই ছিল। তো আমরা মানে বাড়ির সবাই মিলেই খাওয়া দাওয়া করছি, এনজয় করছিলাম আর কি। ফুড ইনফেকশনও হতে পারে। মাইন্ড বি এ রিজন, কিন্তু কিছু বুঝতে পারছি না। দাদা বৌদি দুজনে একসাথে গান গাইছিল আর হঠাৎ করেই সেন্সলেস হয়ে গেল। ও ঠিক আছে, আপনারা চিন্তা করবেন, আমি ব্যাপারটা দেখছি। হ্যাঁ, প্লিজ প্লিজ। তুমি মামনির সাথে থাকো, আমি আসছি আসছি। সিস্টার, রক্ত পরীক্ষা করতে দিয়ে দিয়েছি। দেখি রিপোর্ট। বডি টেম্পারেচার নর্মাল থেকে হাই মনে হচ্ছে। হার্টবিটটা ফার্স্ট। ঠিক আছে, আগে ব্লাড রিপোর্টটা আসুক। পুরোপুরি শিওর না হয়তো কিছু বলা যাচ্ছে না। মামাম, আমি বলছি কি, আমি জানি তুমি নিজেকে শান্ত রাখতে পারছো না, বাট এই সিচুয়েশনটা আর কিছু করার নেই না।
বুঝতে পারছি না মানে ঠাকুর কি করে এতটা নিষ্ঠুর হতে পারেন। সব কিছু কত ভালোভাবে চলছিল তাই না, মানে কত আনন্দে ছিলাম, একটা পার্টি চলছিল, হঠাৎ করে কার যে নজর পড়ে গেল। প্লিজ নিজেকে একটু শান্ত করো। কেন বলতো রেশমি, কেন বারবার শুধু তোর অঙ্কুশ আঙ্কেলের সঙ্গে এমন হয়? কি দোষ মানুষটার এমনি, কি অপরাধ করেছে? যতবার আমরা জীবনটাকে নতুন করে শুরু করতে চাই ততবার কোনো না কোনো ঝড় আসবে আমাদের জীবনে। ঈশ্বর, তুমি আমার প্রাণ নিয়ে নাও, আমার প্রাণের বিনিময়ে তুমি অঙ্কুশকে বাঁচিয়ে দাও। ঈশ্বর, আমাকে নিয়ে এখানে বসো, তুমি শান্ত হও। আমাকে নিয়ে আমি দিক বলছি তুমি শান্ত হও, কিচ্ছু হবে না। তুমি সব আজে বাজে কথা বলো না। তুমি বসো বসো। মামনি শোনো শোনো, দেখো ডক্টরের সাথে কথা হয়েছে, আমি তো আছি, আমরা সবাই আছি। ডক্টর বললো একটা ব্লাড টেস্টে পাঠিয়েছে, রিপোর্ট খুব তাড়াতাড়ি চলে আসবে, একদম বেশি সময় নেবে না, তুমি চিন্তা করো না প্লিজ। এই ঋতুরাজ প্লিজ কিছু করো। মামনি তুমি এখানে বসে থাকবে, কিন্তু কোথাও যাবে না, হাসছি আমি। ঋতুরাজ আমার কথাটা একবার শোনো, আমি তো কখনো তোমার কাছে কিচ্ছু চাইনি, বলো তুমি ওই যে করে হোক অঙ্কুশ আঙ্কেলকে বাঁচিয়ে দাও। দাদা আমি না কিছুতেই বুঝতে পারছি না, মানে হঠাৎ কি হয়ে গেল, কি থেকে কি হলো, আমরা সত্যি কিছু বুঝতে পারছি না। কি হলো বলো তো? এক্স্যাক্টলি, আমিও কিছুই বুঝে উঠতে পারছি না। আর মেজদা তো বাড়িতে দেখলো তো কিছুই সাসপেক্ট করতে পারলো না। আচ্ছা উজ্জ্বল, এটা কারোর কোনো প্ল্যান না তো? প্ল্যান? না না, কার প্ল্যান হবে? আর তাছাড়া ওখানে তো আমরা বাড়ির লোকরাই সবাই ছিলাম, আর দাদা তো সেরকম কিছু খায়ও নি, ওই তো গান গেয়ে গলা শুকিয়ে গেল তাই জল খেলো ব্যাস। অনুরাগ, পুবলু, রেশমি, অর্ণব সবাই ডক্টর, তারপরেও ওকে বাড়িতে কেন ট্রিটমেন্ট করানো হলো না? ওকে এখানে নিয়ে আসতে হলো কেন? কি হয়েছে ও সত্যি বলো বলো বলো। বৌদি বৌদি শান্ত হও বৌদি, আমি তো কথা বললাম তোমার সামনে। আর পুবলু আর রেশমি তো ডাক্তার, ওরাও এখানে আছে, তুমি টেনশন করো না। আমি বুঝতে পারছি না, আমার মনে হচ্ছে ওর কিছু একটা হয়েছে, তোমরা আমার থেকে লুকোচ্ছ, কিছু বলছো না। হসপিটালে কেন নিয়ে এসেছে এই বলো তো। মামা মামা শান্ত হও। পারছি না রেশমি, আমি পারছি না শান্ত হতে। কত সুন্দর একটা আনন্দের মুহূর্ত ছিল, হঠাৎ করে একটা দমকা হাওয়ায় এক মুহূর্তে সবটা তছনছ হয়ে গেল। ঝোড়ো হাওয়ায় যেমন পাখিদের বাসা ভেঙে যায়, আমার জীবনটাও বারবার সেভাবে তছনছ হয়ে যাচ্ছে, কিছুতেই শান্ত রাখতে পারছে না। ঋতুরাজ বলো। মামামের এই কষ্টটা আমি নিতে পারছি না। অঙ্কুশ আঙ্কেলের এরকম একটা অবস্থা, প্লিজ সুস্থ করে দাও তুমি। আমি তো চেষ্টা করছি, ডক্টর দেখছো তো, তুমি তো নিজেই ডক্টর হয়ে কি বোকার মতো কথা বলছো। তুমি মামনিকে কনভিন্স করো, মামনিকে একটু বোঝাও। অনেক সময় না কাউকে বোঝানো যায় না, আমি নিজেকেই সামলাতে পারছি না। কোথা থেকে কি হয়ে গেল, আমি নিজেকে ঠিক রাখতে পারছি না। আমি মাম্মামকে কি সান্ত্বনা দেবো, মাম্মামকে কি বলবো? প্লিজ কিছু করো। স্যার রিপোর্ট এসে গেছে। ডাক্তারবাবু, প্রদীপ তুমি বসো, আমরা কথা বলে আছি। দাদা এসো। আমাকে তো যেতে হবে, বলো একটু কথা বলি না। আমি থাক বৌদি, ওরা কথা বলুক, তুমি এখন ওদিকে চলো, ওরা কথা বলুক।
ডাক্তারবাবু বলছি দাদা কেমন আছেন দাদা? প্লিজ বলুন, চুপ করে থাকবেন না। ডাক্তারবাবু প্লিজ বলুন। কেমন দেখলেন? কি অবস্থা? Gutti, gutti.